এ উম্মতের দল, পয়গম্বর জানায়া দিলেন তোমরা দুনিয়ার মধ্যে বসবাস করো এমন ভাবে যেন তোমরা কোনো মুসাফির অবস্থায় তোমরা যে গন্তব্যস্থান থেকে দুনিয়াতে এসছো, তোমরা দুনিয়া থেকে গন্তব্যস্থানে তোমাদের রেখে যেতে হবে। এই নবীর উম্মতের দল, কঠিন কিয়ামতের মাঠে আমাদেরকে সবাইকে দাঁড়াতে হবে। কেউ কোনোদিন ওই দুনিয়ার জমিনে থাকতে আসবে না, কেউ কোনোদিন থাকতেও পারবে না। এই দুনিয়া থেকে যখন মানুষ চলে যাবে, পরকালমুখী হয়ে যাবে, তার চিন্তা করার বিষয় হলো যে দুনিয়ার মধ্যে সে কতটুকু নেক আমল বদ আমল করেছে। কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, আদম সন্তান, আমি তো তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, তুমি কি করেছো, কতটুকু নেক আমল করেছো? এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পর যখন অন্ধকার কবরের মধ্যে প্রথম কাঠে কবর হয়ে যাবে, কবরের মধ্যে সওয়াল জব চলবে। ওই সওয়াল জব সবার সময় কে কোথায় থেকে আসছো, কে কোথায় কি করেছো না করেছো আল্লাহ দেখবেন না। ধনী গরিব আল্লাহ তাআলা দেখবেন না। তোমার চেহারা কালো না ফর্সা আল্লাহ তাআলা দেখবে না। আল্লাহর রহমতের ফেরেশতারা বলবে যে যখন তোমাদেরকে প্রশ্ন করা হবে, সঠিক উত্তর যদি না দেওয়া হয়, অন্ধকার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। যে কবরের মধ্যে আযাব ঠেকাবার মতো কেউ থাকবে না, কেউ পাশে থাকবে না, সাথী থাকবে না, স্বজন থাকবে না, বাবা মা থাকবে না, ভাই বন্ধু কেউ থাকবে না, আত্মীয় স্বজন কেউ থাকবে না। ওই অন্ধকার কবরের মধ্যে আপনাকে একা থাকতে হবে, আমাকে একা থাকতে হবে। বিষয় হলো একটা, যে আমরা কি আদৌ পেরেছি যে অন্ধকার কবরের মাল সামানা নিয়ে যাওয়ার জন্য? দুনিয়ার মধ্যে কত মানুষ কত কিছু করে, কত মানুষ যায় ইচ্ছা মন চাই জিন্দেগি কাটাইয়া দেয়। এই নবীর উম্মতের দল, একটু খেয়াল করে দেখো, একটু তাকাইয়া দেখো, তোমার চক্ষু দুটো যখন বন্ধ হয়ে যাবে, যখন ভিতর থেকে শ্বাস বন্ধ হয়ে যাবে, তখন তোমার আত্মীয় স্বজন তোমাকে অন্ধকার কবরের মধ্যে রেখে আসবে। ওই অন্ধকার কবর কেমন হবে জানো? ওই অন্ধকার কবর এমন একটা ঘর, যে কবর চিনবে না কোথায় থেকে আসতো, কে আসতো, কি নিয়ে আসতো, কি নিয়ে না আসতো। ফেরেশতারা প্রশ্ন করবে, সঠিক উত্তর যদি হয়ে যায় তাহলে জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি ফেরেশতারা আপনার আমার সঠিক জবাব না পায়, তাহলে অন্ধকারের মধ্যে, ওই অন্ধকার কবরের মধ্যে জাহান্নামের আগুন তৈরি হয়ে যাবে। সাবধান, সাবধান হয়ে যাও হে মুসলমান ভাই। দুনিয়ার জমিনে আমিও থাকতে আসিনি, আপনিও থাকতে পারবেন না, আপনিও থাকতে আসেননি। আপনার অতীতে বাবা দাদা কত মানুষ আপনার জীবদ্দশায় চলে গেল। এই থেকে কি শিক্ষা হয় না যে একদিন না একদিন আপনাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে? দুনিয়া থেকে যখন আপনার আমি বিদায় হয়ে যাব, আমার ছেলে বা আমার বাবা, আমার ভাই, আমার বন্ধু বান্ধব আমাকে দাফন করে চলে আসবে, কেউ আমার পাশে থাকবে না। যে ঘরের বিবিটাকে নিয়ে 50টা বছর সংসারে কাটাইলাম, ওই বিবিকে যদি বলি, ও বিবি 50টা বছর আমার সঙ্গে কাটাইছো, 50টা বছরেই রাত্র তুমি আমার সঙ্গে কাটাইছো, বিবি আয়, ওই অন্ধকার কবরের মধ্যে প্রথম রাতটা তুমি আমার সঙ্গে কাটাইয়া দাও। তখন কি বিবি রাজি হবে? না না, আপনি কি দেখেন না যখন আপনি মারা গেছেন, আপনার জীবদ্দশায় কত মানুষ মারা গেছে। ঘরের বিবিটা বলে, ও লোকেরা, ওই লাশটাকে তোমরা ঘর থেকে বের করে দাও, উঠানের মধ্যে উপরে চাদর বিছাইয়া, চাদা টাঙ্গাইয়া লাশটাকে বাহিরে নিয়ে যাও। ওই লাশটা যখন ঘরের
ভিতরে থাকবে, তখন আমিও ভয় পাই, আমার সন্তানেরা ভয় পায়। এ ভাই একটু চিন্তা করে দেখো না, যেই বিবির সঙ্গে 50টা বছর কাটাইলা, সেই ঘরের বিবিটাও বলে, ও লোকেরা ওই লাশটাকে তোমরা বাহিরে নিয়ে যাও, ওই লাশটাকে তোমরা বের করে দাও। কেননা ওই লাশ দেখে আমিও ভয় পাই, আমার সন্তানেরা ভয় পায়। যখন আপনার চক্ষু দুটো বন্ধ হয়ে গেল, যখন আপনার শ্বাস বের হয়ে গেল, তখন আপনি আর মানুষ থাকলেন না, আপনার নাম হয়ে গেল লাশ। তখন আপনাকে কেউ রাখতে চায় না, শুধুমাত্র আপনার দেহ থেকে প্রাণটা চলে গেছে, চক্ষু দুটি বন্ধ হয়ে গেছে, এখনো আপনার বডিটা, আপনার শরীরটা জমিনের মধ্যে রয়েছে, তারপরেও বলতেছে নাও নাও ওই লাশটাকে বের করে দাও। এ ভাই, দুনিয়া দেখেই মানুষ আপনাকে ভুলে যায়। কঠিন কিয়ামতের মাঠে যখন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে, তখন তো আপনার বিবি আপনার পাশে থাকবে না, আপনার সন্তান আপনার পাশে থাকবে না, আপনার ভাই আপনার পাশে থাকবে না, কেউ আপনার পাশে থাকবে না, শুধুমাত্র নিজেকে নিজেই নিয়ে ব্যস্ত থাকবে। প্রত্যেকটা মানুষের কাছে কঠিন কিয়ামতের মাঠে মানুষ দৌড়াবে, যখন বলবে দাও দাও একটা নাকি আমাকে দাও, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে সাহায্য করবে না। তখন আপনার আমল দিয়ে আপনাকেই বিবেচনা করা হবে, আপনি কতটুকু আমল করেছেন, কতটুকু নেক আমল করেছেন। আপনি তো দুনিয়ার জমিনে সংসারের ঝামেলায় পড়ে, বিবির ঝামেলায় পড়ে, বউ বাচ্চার ঝামেলায় পড়ে আল্লাহর জিকির হতে গাফিল হয়ে গেছেন, কোনোদিন আমল করেন নে। হে বাবা, যুবক ভাই, একটু খেয়াল করো, দেখো দুনিয়াতে তুমি যা কিছু করতেছো ওই জমিনের মধ্যে, কিন্তু কঠিন কিয়ামতের মাঠে আপনার পাশে কাউকে পাবেন না। অতএব আপনার হিসাব আপনাকে দেওয়া লাগবে।